বৈশাখ মাস চলাকালীন ভুল করেও এই সব দিনগুলিতে তুলসীতে মরে গেলেও জল দিতে নেই, না হলে সংসার জ্বলে পড়ে ছারখার হবে এবং সংসারে অমঙ্গল ডেকে আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো প্রথমেই বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, অক্ষয় মাস এটি। আর এই মাস চলাকালীন এই ভুল সময়গুলিতে আপনারা যদি তুলসীতে জল অর্পণ করেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং গৃহ থেকে চলে যাবে। এই জন্য বৈশাখ মাস চলাকালীন ভুল সময়ে কিন্তু তুলসীতে জল দিতে নেই, না হলে বাড়ির জন্যই অমঙ্গল ডেকে আসবে। সারা বছর রোগ জ্বালায় ভুগবেন, অর্থ সংকটেও ভুগতে পারেন। এই জন্য তুলসীতে কোন সময়গুলিতে জল দিতে নেই তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। চলছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কিছু কিছু নিয়মবিধি আছে, যেমন মেনে চলতে হয় তেমনই কিন্তু, এবং তার সাথে সাথে তুলসীতে কখন কখন বা কোন সময়গুলিতে জল অর্পণ করা যায় না তাও কিন্তু জানা উচিত। হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে তুলসী তলার মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তুলসী মঞ্চকে কখন জল দেওয়া উচিত এবং কখন তুলসীতে জল দেওয়া একদমই উচিত নয়, তা কিন্তু হিন্দু বাড়িতে, হিন্দু শাস্ত্রে, হিন্দু মতে প্রত্যেকেরই জানা উচিত। না হলে কিন্তু ভুল সময়ে আপনারা যদি তুলসীতে জল অর্পণ করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং গৃহ থেকে চলে যাবে সারা জীবনের মতো, এবং অর্থ সংকটে পড়তে পারেন এবং বাড়ির জন্যই অমঙ্গল ডেকে আসবে এবং তার সাথে সাথে সারা বছর রোগ জ্বালায় ভুগতে পারেন। তার কারণ হলো কিছু বিশেষ নিয়মবিধি না যদি মেনে চলেন, যেমন সংসারের জন্যই অমঙ্গল হবে এবং তার সাথে সাথে আপনার জন্যও অমঙ্গল ডেকে আসবে। এই জন্য অবশ্যই করে বাড়ির সঠিক নিয়মবিধিগুলি অবশ্যই জানা উচিত এবং তার সাথে সাথে তুলসীতে কখন জল অর্পণ করতে হয় বা কখন জল অর্পণ করা নিষিদ্ধ তাও কিন্তু জানাই উচিত। যেমন এমন কিছু 3টি সময় রয়েছে, যেই সময়গুলির মধ্যে তুলসীতে যদি জল অর্পণ করেন তাহলে বাড়িতে অমঙ্গল ডেকে আসে। একদমই ঠিকই শুনেছেন, এই 3টি সময়কালের মধ্যে তুলসীতে জল অর্পণ করা একদমই যায় না। আর এই 3টি সময় কিন্তু অনেক ব্যক্তিই আছে যারা জানেন না। যারা জানেন তাদের বিষয় আলাদা, কিন্তু যারা জানেন না তারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন যে তুলসীতে কোন সেই 3টি সময়কালে জল অর্পণ করা যায় না। প্রথমত বলি বন্ধুরা, এই সময়কালের মধ্যে কিন্তু তুলসীতে জল অর্পণ করা যায় না। যেমন একাদশী বা রবিবার দিন। ঠিকই শুনেছেন, একাদশীর দিনে তুলসীতে ভুল করেও জল অর্পণ করা নিষিদ্ধ। এই দিন যদি তুলসীতে জল অর্পণ করেন তাহলে কিন্তু সংসারে অমঙ্গলই ডেকে আসে, সংসারের জন্যই বিপদ হয়। এই জন্য একাদশীর তিথিতে ভুলেও তুলসীতে জল অর্পণ করতে নেই এবং তুলসী গাছেও স্পর্শ করতে নেই। ঠিকই শুনেছেন, কিন্তু তার সাথে সাথে বিশেষ এই দিনটি অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন, রবিবার দিনটি। রবিবার দিন ভুল করেও তুলসী গাছে স্পর্শও করা যায় না এবং তার সাথে সাথে তুলসী গাছে জল অর্পণও করতে নেই। এই জন্য ভুল করেও রবিবার দিন তুলসীতে জল অর্পণ করা যায় না। এবং দ্বিতীয় কোন সময়কালে আপনারা তুলসী তলাতে জল অর্পণ করতে পারবেন না, ঠিকই শুনেছেন, আর সেটি হচ্ছে
সূর্যোদয়ের পরে। সূর্য অস্ত যাওয়ার পরে তুলসীতে জল অর্পণ করা ভুল করেও যায় না। এই জন্য সূর্য অস্ত যাওয়ার পরে ভুলেও তুলসী তলাতে জল অর্পণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর আপনারা যদি সঙ্গে সঙ্গে তুলসীতে জল অর্পণ করেন, তাহলে এটিও বাড়ির জন্য নেতিবাচক শক্তিকে আহ্বান করে এবং বাড়ির জন্যই অমঙ্গল ডেকে আসে। এই জন্য সূর্য অস্ত যাওয়ার পরে ভুল করেও আপনারা কিন্তু তুলসীতে জল অর্পণ করবেন না। এবং তৃতীয়ত, যেই সময়কালের মধ্যে আপনারা ভুল করেও তুলসীতে জল অর্পণ করবেন না, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, এই সময়ের মধ্যে বা এমনভাবে তুলসীতে কখনোই জল অর্পণ করা একদমই যায় না। না হলে সংসার জ্বলে পড়ে ছারখার হবে, নিজেদের মধ্যে সম্পর্ক আপনাদেরও ভালো থাকবে না এবং তার সাথে সাথে বাড়ির জন্য অর্থ সংকটেও ভুগতে হবে এবং অমঙ্গলও ডেকে আসতে পারে। আর সেই সময়কালটি হচ্ছে, বা আপনারা যেমন অবস্থায় তুলসীতে জল দেওয়া নিষিদ্ধ, সেই অবস্থায় কিন্তু আপনারা তুলসীতে জল অর্পণ করতে পারবেন না। আর সেটি হলো অশুচি অবস্থায়। অশুচি অবস্থায় সকালে পূজা করার সময় বা সন্ধ্যাতে পূজা করার সময় তুলসীতে হাতও দেবেন না এবং অশুচি অবস্থায় পূজা পাঠও করা যায় না। এই সময়ে বা এই অশুচি অবস্থাতে যদি আপনারা পূজা পাঠ করেন, তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হয়। আর এই অশুচি বলতে বোঝায় বাসি জামা কাপড়ে বা আপনারা শুদ্ধ না হয়ে। অবশ্যই করে কিন্তু শুদ্ধ হতে হবে, অর্থাৎ চান সেরে শুদ্ধ বস্ত্র পরেই তারপর পূজা পাঠ করা যায় এবং তুলসীতে জল অর্পণ করা যায়। নাহলে চান না সেরে অশুদ্ধ অবস্থায় এবং অশুচি জামা কাপড়ে ভুল করেও তুলসীতে জল অর্পণ করা যায় না এবং পূজা পাঠও করা যায় না। এই অবস্থায় পূজা পাঠ করলে এবং তুলসীতে জল অর্পণ করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যায় এবং অর্থ কষ্ট দারিদ্রতা আপনার সংসারে বাসা বাঁধে। এই জন্য ভুল করেও অশুচি অবস্থায় তুলসীতে জল অর্পণ করা যায় না। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই সময়গুলিতে বা এমনভাবে কখনোই তুলসী গাছে জল অর্পণ করবেন না। আর এটা শুধু বৈশাখ মাস বলেই নয়, এটা কিন্তু সবসময়ের জন্যই। আপনারা সবসময় চেষ্টা করবেন, হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে কিছু নিয়মবিধি আছে সেগুলি মেনে চলার এবং সেই অনুযায়ী অবশ্যই করে তুলসীতে জল অর্পণ করার। এর সঠিক সময় হলো, আপনারা যখন সূর্যদেব উদয় হবে সেই সময় আপনারা পূজা পাঠ করার সময় তুলসীতে জল অর্পণ করতে পারেন। এটি হচ্ছে সবথেকে সুন্দর মুহূর্ত বা শুভ সময়ও বলতে পারেন। এই সময়ে তুলসীতে জল অর্পণ করাই সবথেকে ভালো। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি, কোন সময় তুলসীতে জল অর্পণ করবেন এবং কোন সময় তুলসীতে জল অর্পণ করবেন না। আপনারা এই নিয়মগুলি অবশ্যই খেয়াল রাখবেন, দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং আপনার বাড়িতেই থাকবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপরই থাকবে। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।